শাসকের ঘরেও কিন্তু যথেষ্ট অস্বস্তি রয়েছে। আর এক্ষেত্রে সামনে আসছে কার নাম? বেশ জলজল করছে নামটা, দেব। এবার বিতর্ক ভাইরাল একটি অডিও ঘিরে। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। ঘাটালের প্রাক্তন বিধায়ক বনাম সাংসদের জোরদার সংঘাতের অভিযোগ। দেব 30% কমিশন চাইছে থেকে দিদি সব জেনেও সাংসদ করেছেন দেবকে। একের পর এক বিস্ফোরক দাবি রয়েছে প্রকাশ্যে আসা এই একটি ভাইরাল অডিওয়ে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের নানা রকমের শহর নিজেদের মধ্যে গণ্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব এসব চলছে, তারই একটা বহিঃপ্রকাশ, এটা আর কিছুই নয়। দেব তো নিজেও থাকতে চাইছে না, তৃণমূল কংগ্রেসের মেম্বার হতে চাইছে না। সে নিজেও বলছে যে আমি আর দাঁড়াতে চাই না। জোর করে তৃণমূল বারবার তাকে দাঁড় করায়, কারণ তৃণমূলের কাছে প্রার্থী নেই, কোনো নেতা নেই। ঘাটালে তো নেতাই নেই তৃণমূল কংগ্রেসের কাছে, ভালো ফেস নেই। দেবকে পেয়েছে তাই ধরে পাকড়ে দাঁড় করাচ্ছে প্রতিবার দড়ি বেঁধে। ওইটাই দেখায় যে সিনেমা করতে দেবো না, শ্রীকান্ত মেহতাকে বলে দেবে বা আর কোনো প্রডিউসারকে বলে দেবে দেবের কোনো ফিল্ম প্রডিউস না করতে। এই তো চলে পশ্চিমবঙ্গে। অরূপ আর স্বরূপ যা ঠিক করবে তাই সে কে ফিল্ম পাবে, কে অভিনেতা হবে, তো অরূপ স্বরূপ ঠিক করে, ট্যালেন্ট ঠিক করেন। দেব চোর, দেব চোর, দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। এখন ঘাটালের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘাটালের এবং বর্তমান জেলা পরিষদের নেতা, যে এবং সেখানে ওনার শঙ্কর দলুই মহাশয় তিনি বলছেন যে কলকাতায় মানে কালীঘাটে মানে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়। দেবকে আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি। এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার ওর দিদিকে বলতে চাই না, আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তর দেবে, আমি কিছু বলার। দেবের কথা শোনালাম, আর দেবের হয়ে এবার ব্যাট ধরেছেন তৃণমূলের মুখ্য মুখপাত্র। অভিযোগ যা হচ্ছে সবটাই তাকে কালিমা লিপ্ত করতে। শুনুন কুণাল ঘোষের বক্তব্য। দেবকে কলুষিত করার জন্য বা দেবের বিরুদ্ধে একটা প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে সেটা বাইরে দিয়ে দিয়েছেন। আজকালকার তথ্য প্রযুক্তির জগতে এসব চেনা চেনা সস্তা ছেলে মানুষই চক্রান্ত এসব বাচ্চা ছেলেরা করে থাকে। দল গোটা বিষয়টা দেখছে, দল দেখছে কার গলা কি গলা, এগুলো তো তথ্য প্রমাণ সাপেক্ষ, এগুলো সব পরের কথা। কিন্তু দেবকে এইভাবে কলুষিত করার কোনো চেষ্টা দল বরদাস্ত করবে না।